এসেছি আর আমি একদম রেডি হয়েও গেছি। আর এখন আমরা লাঞ্চ করছি, লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে ঋতুর বার্থডে করব। এরপরে আমরা রেডি হয়ে বার্থডে করতে যাব। মিষ্টি এখন ডাল দিচ্ছে। এই যে আমাদের লাঞ্চ, আমরা ডাল নিয়ে নিয়েছি, রাইস আর চিকেন আছে না। 1950 টাকা কিসের পেতাম? বার্থডে গার্ল রেডি আমি, জাস্ট শুট চলছে, এক্ষুনি বেরিয়ে যাবো 5 মিনিটে। আর এই যে আমি, আর এই যে এখানে একজন বসে আছে। ভালো লাগছে বৃষ্টি সাইডে নেই, বুঝো নেই, সুন্দর লাগছে। যে পুরো রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি ঋতুর বার্থডে সেলিব্রেট করতে। আর ও মাওরা গেল কোথায়, যাই না কোথায় গেল, তো চলো তোমাদের নিয়ে যাই আর তোমাদের কালকে পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। কেক, আর এই যে আমাদের মিষ্টি, আর এই যে আমাদের বার্থডে গার্ল। এতক্ষণ আমরা ফটো তুললাম, ছবি হলো, ছবি উঠে গেছে, এবার কেকটা কাটা হবে। এই যে ডেকোরেশনটাই, এখানে ডেকোরেশন করাই আছে, এখানে অনেক কিছু হয়, বার্থডে অ্যানিভার্সারি সবই হয়, কিন্তু তার জন্য বুক করতে হবে। হ্যাঁ অবশ্যই বুক করতে হয়, তো আমরাও বুক করেছি, ঠিক আছে। 2 আওয়ার্সের জন্য এখানে 2000 রুপিস। প্রাইভেটলি তোমরা যদি কেউ কাপলসরা এসে এখানে ডিনার করতে চাও আলাদাভাবে, সেটাও তোমরা বুক করে এখানে ডিনার করতে পারো। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ঋতু, হ্যাপি বার্থডে টু মি। খুব ভালো থাকো। থ্যাংক ইউ। এই হচ্ছে আমার দুই প্রাণ, তুমি আমাদের জান প্রাণ সবকিছু। যারা যারা দেখছো তো সবাই আমাকে হ্যাপি বার্থডে উইশ করবে। যদি বার্থডের পরে এটা ছাড়া হবে বোধহয়। কেক খাচ্ছি আমরা, দেখো কিভাবে এইভাবে খাচ্ছি। ছুরিটা পড়ে গেছিল, ও টিউশন থেকে ছুরিটা মুছে আবার ভালো করে কেকটা, কারণ ভাত খাওয়ার মতো আমি কেক খাচ্ছি। যে যা পাচ্ছে সেটুকুটা খাচ্ছে। এই তো এই যে আমাদের মিষ্টি টিস্যু নিয়ে এসছে, বসে আছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি। আর এই যে আমাদের ঋতু, রুমে যাবো, তারপর সি ফুড খেতে একটু এতে যাবো, সমুদ্রে যাবো। তার আগে রুমে যাব, দিয়ে ওর আবার একটা ভিডিও বানাবো, ওর এখনো ভিডিও শেষ হয়নি। তারপরে বিচে যাব, বিচ থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমাবো, কারণ আমাদের একদম ঘুম হয়নি আজকে। হ্যাঁ একদম ঘুমাইনি, বাসে তো ঘুমাতে পারিনি, একটু রেস্ট রুম দিয়েছিল, ওখানে একটু ঘুমোলাম। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে আরো ফটো ভিডিও আছে। আপনি কিছু বলবেন? এই যে রেডি হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার যাব বিচে, ওখানে কিছু খাওয়া দাওয়া করব। আর এই যে আমাদের প্রিন্সেস ঋতু, চেঞ্জ করলাম। এবার একটা শুট ছিল বলে এবার যাচ্ছি আমরা সি বিচে, একটু সি ফুড খাবো, ডিনারটাও করে একদম আসছি। তো চলো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো ব্লগ। এই যে বসে পড়েছি, আর কিছু খাওয়া দাওয়ার জন্য চিকেন পকোড়া অর্ডার করে দিয়েছি। আর এই যে আমাদের মিষ্টি, আর ওইদিকে সামনে ঋতু বসে আছে, তোমাদেরও দেখাচ্ছি। আর একটু পরে ডিনার করবো, ডিনারটা হতে একটু টাইম লাগবে, 10-20 মিনিট লাগবে, তো তার আগে একটু চিকেন পকোড়া খেয়ে নিই। ঋতুপর্ণা কিছু বলবেন? না একটু টায়ার্ড আছি, খিদেও পেয়েছে, খাবো, খেয়ে দিয়ে তারপরে ঘুমাবো আজকে, আবার কালকে সকালে শুট আছে। আমাদের চিকেন পকোড়া চলে এসেছে, এবার আমরা একটু খাবো। নাও খাও খাও, গরম গরম, কেমন টেস্ট বলো? খুব গরম আছে, সাবধানে। কেমন খেতে? চলো আমিও টেস্ট করি। ভালো, গরম, খেতেও ভালো। হ্যাঁ চিকেন রয়েছে। আর জানো তো এইসব সাইডের খাবারগুলো ভালো হয় খেতে, ফ্রেশ পাওয়া যাচ্ছে। অন্যান্য চিকেন পকোড়া একটুখানি চিকেন দিয়ে ময়দা দিয়ে ভরিয়ে দেয়। এখানে চিকেনটা একদম চিকেন দিয়েছে। ভাত, ডাল, আলু পোস্তটা মোটামুটি পারে না। ডালটা ভালো হয়েছে, ঝোল ঝোল হবেই না, শুকনো লেগে থাকবে। ডালটাও সুন্দর করেছে, আলু ভাজাটা ভালো করেছে। এই যে চিংড়ি মাছ, ভালো লাগছে। মিষ্টি এদের ভিডিও কলে কথা বলছে। বৌদিকে দেখাও, বৌদি আছে এখানে। কেমন লাগছে মিষ্টি? দারুণ লাগছে, আমার মনে হয় থেকে যায়, খুব ভালো লাগছে আমার। হ্যাঁ, এই সামনেই সমুদ্র, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। আর এই যে ভূতনি দাঁড়িয়ে আছে। চলে এসেছি, আমার অবস্থা একদম খারাপ।
এবার ফ্রেশ হয়ে ঘুমাবো। তোমাদের সাথে পার্ট 3-তে দেখা হচ্ছে। তো চলো, আজকের মতন টাটা।